বক্তা হওয়াকে, আমাদের দিনের কথা, কোরআন হাদিসের কথা বলা এবং আপনাদের শোনাকে, উভয়কে কবুল করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া করি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদিগকে ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন এবং ধর্ম গ্রন্থ দিয়েছেন এবং তার সাথে সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন। একটা দুটো নয়, সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ দরখাস্ত করতেন। সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। দুনিয়াতে 4টে কিতাব পাঠালেন, তাওরাত, জবুর, ইনজিল আর কি বলো, আল কোরআন। 4টে কিতাবের সব থেকে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কি, আল কোরআন, যেটা আমাদেরকে দান করেছেন। 1,24,000 দুনিয়ার জমিনে এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং খাতামুল আম্বিয়া করেছেন আমাদের নবীকে, রাহমাতুল্লিল আলামিন করেছেন আমাদের নবীকে। নবী বলতেন আনা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, কোনো রাসূল নেই। লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়ার জমিনে আমার পরে যদি কাউকে নবী করতেন তাহলে সেটা হলো দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করি, কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ঈমান, ইসলাম এবং আল কোরআনের মতো অমূল্য নিয়ামত দান করেছেন। তার সাথে সাথে এমন একটা জন্মভূমিতে পাঠিয়েছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বহু বহু নবী এসেছে। এমনকি আমরা যে ইতিহাসের পাতা খুলি, সেই ইতিহাসের পাতায় দেখতে পাই যে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইন্ডিয়ার জমিনে তিনি এসেছেন। তাহলে আমরা বড় সৌভাগ্যবান। কিন্তু আমাদের সৌভাগ্যের তখনই পরিচয় পাওয়া যাবে যখন আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী নিজের জিন্দেগিটা বাস্তবায়িত করবো, তাই না? সে আল্লাহ পরে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যার মাকাম, যার মর্যাদা, যার স্থান এত উচ্চ যে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে সার্টিফিকেট দিচ্ছেন, পুরো উম্মতে মুহাম্মাদীকে জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের বান্দাদের কাছে ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা যদি জান্নাতের আকাঙ্ক্ষা করো, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমার ইত্তেবা করতে চাও, আমার বানানো জান্নাতের হকদার বানতে চাও, তাহলে একটা মানুষ পাঠিয়েছি যে মানুষটার নাম হচ্ছে মুহাম্মদ, যার মায়ের নাম হচ্ছে আমিনা, যার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, যার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, যাকে আমি পাঠিয়েছি মক্কা শহরে, আরব দেশে। সেই মানুষটা আদর্শে আদর্শিত হয়ে যাও, সে যা বলছে, যেমনটা বলছে তেমনটা করো, তেমনটা হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করব, তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করব, জান্নাতুল ফিরদাউস নসিব করব। তিনি কে? তিনি আমার আপনার নবী, দো জাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আদর্শ, তিনার মাকাম, তিনার মর্যাদা এত উচ্চ, তিনি আমাদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। একটা মা যে বাচ্চাকে কত ভালোবাসে, হ্যাঁ কত ভালোবাসে? এই দুনিয়াতে নিঃস্বার্থ যদি কারো ভালোবাসা থাকে তাহলে সেটা হলো মা আর বাপ। কার? মা আর বাপ। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামুল্লাহর মধ্যে একটা দুটো নয়, বহু আয়াতে বলেছে, অসংখ্য আয়াত, অসংখ্য জায়গায় সূরা এই জন্য নাজিল করেছেন যে নিজের হক বর্ণনা করেছেন, হে বান্দা হুকুকুল্লাহ, নামাজ, ঈমান, রোজা, যাকাত, হজ কর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তার সাথে সাথে পিতামাতার হক আদায় কর, তাদের খেদমত কর। দুনিয়াতে তোদের অস্তিত্বের ব্যাপারে তোরা যে এত চলাফেরা করছিস, এত কিছু নিজের রক্তের গরম দেখাচ্ছিস, এর সব থেকে বেশি দয়া, মায়া, ইহসান হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের। তারপরে সব থেকে বেশি ইহসান হচ্ছে পিতা এবং মাতা।
সেই জন্য দুনিয়ায় যদি প্রতিষ্ঠিত হতে চাও, দুনিয়ায় যদি সফল কাম হতে চাও, তাহলে দুটো কাজ করতে হবে। কি করতে হবে? দুনিয়াতে যদি সফল কাম হতে চাও, দুনিয়াতে যদি প্রতিষ্ঠিত হতে চাও, আখিরাতে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, যত বড়ই মাওলানা হয়ে যাও, মুহাদ্দিস হয়ে যাও, মুফতি হয়ে যাও, পীর হয়ে যাও, যা কিছু হয়ে যাও না কেন, যদি তুমি পিতা মাতার দোয়া না নাও, পিতা মাতা আব্বা আম্মুর যদি খেদমত না করো, তাদের হক যদি আদায় না করো, তোমার জন্য জাহান্নামের আগুন অবধারিত। অবশ্যই যেতে হবে। সাহাবীরা পর্যন্ত ছাড় পায়নি, তাহলে কত ভালোবাসে বুঝতে পারছো নিশ্চয়। আমি বিস্তারিত ভাবে বলছি, যেটা বলতে যাচ্ছিলাম সেটা বোঝানোর জন্য বলছি যে আমাদেরকে আব্বু আম্মুরা এত ভালোবাসে, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে এত কঠিন পরিস্থিতি হবে, এত খতরনাক, এত ভয়ানক অবস্থা হবে, সূর্য এত নিকটে চলে আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের সমস্ত আযাব সামনে চলে আসবে যে পিতা মাতা ভুলে যাবে, আব্বু আম্মু অস্বীকার করে দেবে, সবাই নিজের পেরেশান ইয়া নাফসি করতে থাকবে। এমন কি 1,24,000 নবী, একটা নবী বাদ দিয়ে সবাই ইয়া নাফসি করতে থাকবে। এত কঠিন পরিস্থিতি হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতে এত বড় নবীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইয়াকুলু আদমু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামা ইয়া রাব্বি নাফসি, যে নবীটা জান্নাতে ছিল, যে নবীটা দুনিয়ায় এসে 300 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছে, কিন্তু কাল কিয়ামতে এত কঠিন পরিস্থিতি হবে, সেদিন তিনিও নিজের নফসের কথা চিন্তা করবে যে হে আল্লাহ আমার কি হবে। যখন সমস্ত উম্মত যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ওয়া ইয়াকুলু নূহু নাজিউল্লাহ ইয়াউমাল কিয়ামা ইয়া রাব্বি নাফসি, হে আল্লাহ আমি নূহ, আমার কি হবে, এই ভয়ানক অবস্থা, এই এত কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার কি হবে। এইরকম ভাবে ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামা ইয়া রাব্বি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল যাবিহুল্লাহ ইয়াউমাল কিয়ামা ইয়া রাব্বি নাফসি, ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ ইয়াউমাল কিয়ামা ইয়া রাব্বি নাফসি, ওয়া ইয়াকুলু সুলাইমান সাহিবুল মামলাকা ইয়াউমাল কিয়ামা ইয়া রাব্বি নাফসি। প্রত্যেকটা নবীর কাছে সমস্ত উম্মত ছুটে যাবে, আর প্রত্যেকটা নবী কাল কিয়ামতের ময়দানে শুধু কাঁদতে থাকবে আর বলতে থাকবে হে আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে আমার কি হবে। সমস্ত মানুষ পেরেশান, নিজের ঘামে হাবুডুবু খাবে, সূর্য এত নিকটে চলে আসবে যে মাথার ঘিনুগুলো গলে নাক দিয়ে কান দিয়ে পড়তে থাকবে, সবাই পিপাসায় হাহাকার করবে, নিজের হাত চিবিয়ে খেয়ে নেবে, এত কঠিন পরিস্থিতি। সেই রকম সময় সমস্ত মানুষ আবার যাবে ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ يوم القيامة يا رب نفسي ويقول يوسف صديق الله يوم القيامة يا رب نفسي ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي। সমস্ত উম্মত যখন সমস্ত নবীর কাছ থেকে ফিরে আসবে, তখন একটাই আওয়াজ শুনতে পাবে ওয়া ইয়াকুলু রাসূলুনা ওয়া নাবিয়ুনা ওয়া হাদিউনা ওয়া শাফিউনা ওয়া سيدنا محمد صلى الله عليه وسلم يوم القيامة يا رب أمتي। তো সেই মানুষটা কত ভালোবাসে, যেদিন পুরো দুনিয়ার মানুষ আমাদের থেকে আলাদা হয়ে যাবে, সমস্ত মানুষ, সমস্ত আম্বিয়া, সমস্ত সাহাবী, সমস্ত ওলি, সমস্ত পীর, মুফতি, মুহাদ্দিস সবাই যখন আলাদা হয়ে যাবে, সবাই যখন নিজের চিন্তা করবে, আমাদের পাশে একজনাই থাকবে, সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দুনিয়ায় সেই মানুষটাকে আমরা ভুলে যাই, সেই মানুষটার আদর্শ, সেই মানুষটার কথা, সেই মানুষটার নাম, সেই মানুষটার নামে দরুদ পড়তে আমরা ভুলে যাই। অথচ কাল কিয়ামতের কঠিন পরিস্থিতিতেও সেই মানুষটা আমাদেরকে ভুলবে না,
সেই মানুষটা তার মাকাম, তার মর্যাদা, তাকে এত উচ্চ স্থানের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত বানিয়েছেন। যখন মক্কার জমিনে একটা প্রদীপ নিয়ে এলেন, সমস্ত মানুষকে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও, তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা সাক্ষ্য দিয়ে দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় মান্যত মানা যায় না, আল্লাহ ছাড়া অন্য কেউ বাচ্চা দিতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কেউ দোয়া কবুল করতে পারে না, এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল এবং খাস বান্দা, এই কথা স্বীকার করে নাও। যখন তোমাদের নিঃশ্বাস বন্ধ হবে, যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে সুখময় জান্নাত দান করবে। যখন এই কথা বলতে আরম্ভ করলো, তখন মক্কার কাফের মুশরিক তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হয়ে গেল। বিভিন্ন রকম চক্রান্ত করতে লাগলো যে মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তাকে ব্যঙ্গ করতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে লাগলো। এমনকি সবাই ঠাট্টা বিদ্রুপ করতো বিভিন্ন রকমের। কখনো কেউ হাতে কিছু পাথর লুকিয়ে নিয়ে এসে বলতো, হে মুহাম্মদ তুমি নাকি শুনছি আল্লাহ রাসূল হয়েছো, তাহলে আমার হাতে কি আছে বলো, যদি আমার হাতের মধ্যে কি আছে বলতে পারো তাহলে আমি ঈমান নিয়ে চলে আসবো, আমি কালিমায়ে শাহাদাত পড়বো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হে 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 অমক, তোমার হাতের মুঠোর ভিতরে কি আছে আমি যদি না বলি, যদি হাতের মুঠোর ভেতরে যে জিনিসটা আছে সেইটা বলে দেয় তাহলে কেমন হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দিকে ইশারা করতেন, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করতেন, আর সে হাতের মুঠোর ভেতর থেকে আওয়াজ আসতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভাই সকল, চারটিখানি জিনিস নয়, দ্বীনে ইসলাম এত সহজ জিনিস নয়। দ্বীনে ইসলাম আল কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে, এক একটা অক্ষর এখনো সেটাই আছে, অথচ পুরো বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, হপ্তাহ মাস চলে যাচ্ছে, সেই কোরআনটা পেরে একটা পাতা পড়ার ক্ষমতা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মানিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত করলেন, সেই সম্মানের কথা আমরা শুনতেও চাই না, জানতেও চাই না। যেখানে এখন সমস্ত মানুষ হজ করতে যায়, সেটা কি বলে জানো? হ্যাঁ কি বলে? মক্কা। মক্কা শরীফে কোথায় যায়? মক্কা শরীফে কোথায়? বাইতুল্লাহ। কোথায়? বাইতুল্লাহ, কাবাতুল্লাহ বা বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন মুসলমানকে, তখন 40 থেকে 42 জন মুসলমান হয়েছে, তাদেরকে নিয়ে দ্বীনে ইসলামকে শিখাচ্ছেন, কোরআন শিখাচ্ছেন, ঈমান শিখাচ্ছেন। এমত অবস্থায় আজকাল তো আমরা কি সমস্ত কিছু বাচ্চাকে শেখাই, কিন্তু কোরআন শেখাই না, দিন শেখাই না, নামাজ শেখাই না, যেটা আসল সেটাই ফাঁক। ছেলেকে ইংলিশ শেখায়, অঙ্ক শেখায়, বাংলা শেখায়, ছড়া শেখায়, গান শেখায়, নাচ শেখায়, কিন্তু কি শেখায় না? কোরআন শেখায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে নিয়ে দিন শিখাচ্ছেন, কোরআন শিখাচ্ছেন। এমত অবস্থায় সুলাইম, মক্কার একটা গোত্র ছিল, একটা বংশ ছিল, মানে একটা এলাকা ছিল যাকে বলা হয় সুলাইম গোত্র। সেখানকার যে রাজা সে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীকে বিদ্রূপ করার জন্য, ঠাট্টা করার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিখাচ্ছেন। তো এমত অবস্থায় সেই ব্যক্তি এসেছে, ফাখরাজা যাববান মিন কুম্মিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এদের মধ্যে মুহাম্মদ কে আছে যে বলছে আমি আল্লাহর রাসূল? কি বলছে? তোমাদের মধ্যে
মোহাম্মদ কে আছে যে দাবি করে যে আল্লাহ রসুল? তখন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা ইশারা করলাম আল্লাহর নবীর দিকে। তখন আল্লাহর নবীর দিকে মুখটা ঘুরিয়ে নিল, দেই হাতের এইখান থেকে, হাতের যে আস্তিন এখান থেকে একটা মৃত গোসাপ বার করলো। কি বার করলো? মৃত গোসাপ। গোসাপটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেলে দিয়েছে। তার গোসাপ খেত। এখনো কিছু আরবিয়ান আছে তারা গোসাপ খায়। তো গোসাপটা ফেলে দিয়ে দেখছে রক্তাক্ত, রক্ত লেগে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলছেন আমি মাথাটা তুলে দেখলাম যে গোসাপটা নড়াচড়া করছে নাকি। আমি দেখলাম যে সে একদম নিস্তব্ধ, তার জিভ বেরিয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ফেলে দিয়েছে, সমস্ত সাহাবী অবাক যে কি হতে চলেছে। তারপর বলছে ইয়া মুহাম্মদ ইন আমানা বিকা যাব্বুন আমানতু বিকা। হে মুহাম্মদ, তুমি দাবি করছো যে তুমি আল্লাহ সত্য রাসূল, আমি সুলাইম গোত্রের রাজা বলছি, যদি এই গোসাপটা কালিমা পড়ে, যদি এই ঈমান নিয়ে চলে আসে, মান আমানা বিকা ওয়াব্বু আমানতু বিকা, তাহলে আমিও ঈমান নিয়ে চলে আসবো। কি বলছে? গোসাপে কথা বলতে হবে? হ্যাঁ, গোসাপ দেখেছো? হ্যাঁ, আবার গোসাপটা যদি মরা হয়, হ্যাঁ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সবেমাত্র নবী হয়েছেন, কিছু মুসলমান হয়েছে, তাদের সামনে ছোট করার জন্য, ব্যঙ্গ করার জন্য, হাসির পাত্র বানানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম একটা কি করছে? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো জানে না যে আল্লাহ নবীর মাকাম মর্যাদা কত, যে আল্লাহ এত ভালোবাসেন যে আল্লাহ কালামুল্লাহর মধ্যে ডাকলেন ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা। সেই কোরআনের মধ্যে একবারও আল্লাহর নবীকে নাম ধরে ডাকেননি। কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে। একদম ভালোবাসার মানুষকে যেমন ডাকা হয় তেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৃত গোসাবের দিকে তাকিয়ে বলছে ইয়া যাব, ইয়া, মৃত গোসাবকে ডাকছে। সাহাবা সব অবাক যে আল্লাহর নবী কাকে ডাকছেন। সাহাবীদের সামনে নতুন একটা জিনিস। সঙ্গে সঙ্গে দেখছে সেই মৃত গোসাবের জবান হিলছে, আর সেই জবানের মাঝখান থেকে আওয়াজ আসছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূল রাব্বিল আলামিন। হে তো জাহানের বাদশা, হে খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় আজও স্পষ্ট লেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করছেন, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া যাব মান আনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৃত গোসাবটাকে জিজ্ঞাসা করছেন, আবার জিজ্ঞাসা করছেন ইয়া যাব, হে মৃত গোসাব তুমি বলে দাও মান আনা, আমি কে, আমাকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, যিনি এই আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ তারা, এই নবমণ্ডল ভূমণ্ডল বায়ুমণ্ডল সমস্ত কিছুর একচ্ছত্র প্রতিপালক, যারই অদৃশ্য ইঙ্গিতে এই আসমান জমিন চাঁদ সূর্য সমস্ত কিছু নিজ নিজ দায়িত্ব পালনে নিমগ্ন, সেই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে কি করে পাঠিয়েছেন। সেই গোসাবের মুখ থেকে উত্তর আসছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামান নবিয়্যিন, ক্বাদ আফলাহা মান সাদ্দাকা ওয়া ক্বাদ খাবা মান কাযযাবা। হে আল্লাহর নবী দো জাহানের বাদশা, আপনাকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল এবং নবী করে পাঠিয়েছেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। আপনার পরে কোন নবী নেই, কোন
রসুল নেই, কোন নবী বা কোন রসুল বলে কেউ যদি দাবি করে সে মিথ্যুক। এবং কদ আফলাহা মান সাদ্দাকা ফাকাদ খাবা মান কাযযাবা, যে বা যারা আপনার আদর্শে আদর্শিত হয়ে যাবে, আপনার আনিত শরীয়তকে মেনে নেবে, আপনার দ্বীনে মুহাম্মাদীকে মেনে নেবে এবং তার অনুসারী হয়ে যাবে, সে সফল কাম হয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউস নসিব হবে তার। ওয়াকাদ খাবা মান কাযযাবা, যে আপনার আদর্শকে মানবে না, যে আপনার আনিত শরীয়তকে অস্বীকার করবে, যে আপনার আদর্শকে ফলো করবে না, তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা হচ্ছে। এই কথা শেষ হতে না হতে সেই কঠোর, সেই নিকৃষ্ট, সেই খতরনাক কাফেরের মুখ দিয়ে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনি হচ্ছেন আমাদের নবী, আমরা হচ্ছে তার উম্মত। সমস্ত সাহাবারা হাদিসটা যখন শোনালেন, তারপরে বলছেন যে আমরা যেমন সে টিয়া পাখিকে কথা শোনাই না, আমতা আমতা করে কথা বলে, বলতে সেই জন্তুটা কি ওরকম ভাবে কথা বলছিল। তো সমস্ত সাহাবারা সাক্ষ্য দিচ্ছেন, হাদিসের শেষ লাইনে নোট বলে এসেছে, যেটা আমরা টিকা বলি, যে ফাদাকাল্লামা যাব্বু বিকালামিন আরাবিয়্যিন মুবিন ইয়াফহামুহুল কওমু জামিয়া। সেই মৃত গোসাপটা এত উচ্চাঙ্গের স্পষ্ট আরবি ভাষায় কথা বলছিল, যেমন আমরা আমাদের থেকে যারা ভালো আরবি বলতে পারে তাদের আরবি যেমন স্পষ্ট আরবি ভাষায় হয়, উচ্চাঙ্গের হয়, ঠিক সেই রকম সেই মৃত গোসাপটা কথা বলছিল। তাহলে বুঝতে পারছেন আমাদের আইডল কে হওয়া দরকার, আমাদের আদর্শ, আমাদের ফলোয়ার। আমরা আজকাল ফলো করি কাকে? হ্যাঁ, ইনস্টাগ্রামে, তারপরে ফেসবুকে কার ফলোয়ার? আমরা সব নায়িকা, নায়ক, তাই না? যাদের কোনো কটা স্ত্রী তার ঠিক নেই, কিন্তু যাদের লাইফ স্টাইল ঠিক নেই, যাদের বউ হিন্দু ছেলে, তারা আমাদের ফ্যান ফলোয়ার। তাদের মুভি এলে, তাদের বই এলে, তাদের কোনো ভিডিও এলে আমরা দেখার জন্য একদম উন্মাদ হয়ে যায়। এই পরশু দিনে একটা নিউজ দেখলাম যে শাহরুখ খানের বউ একদিন পর মুসলমান হলো, একদিন পর গৌরী খান একদিন পর মুসলমান হয়েছে, ও 3টে সন্তান। তাহলে এতদিন কি করছিল? কিন্তু যে নবীটা আদর্শে আদর্শিত হলে, যার ফলোয়ার বললে, যার ফ্যান হলে আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি সার্টিফিকেট দেবেন। কাল কিয়ামতের কবরে যেতে দেরি সঙ্গে সঙ্গে জান্নাতের একটা দরজা খুলে দেবেন, জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন, জান্নাতের সমস্ত ফল মূল খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দেবেন। সেই নবীর ফলোয়ার, সেই নবীর ফ্যান হতে আমাদের এত কষ্ট হচ্ছে। আর যাদের না জন্মের ঠিক আছে, না মরণের ঠিক আছে, না চলার ঠিক আছে, না খাওয়ার ঠিক আছে, যাদের এক হাতে সিগারেট, এক হাতে মদের বোতল, তাদের আমরা ফ্যান। সেই জন্য মানুষ চিনতে হবে কার আদর্শে আদর্শিত আমরা হচ্ছি, কার মতো কথা বলছি, কার মতো খাচ্ছি, কার মতো লাইফ স্টাইল বানাচ্ছি, কার মতো ড্রেস পরছি, কার মতো ব্যবহার করছি মানুষের সাথে, সেগুলো আমাদের ফলো করতে হবে। সেই মোতাবেক আমার কিয়ামতের দিন সেই রকম মানুষের সাথে আমার হিসাব নিকাশ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, जिसके साथ जिसके मोहब्बत उसके साथ उसका কিয়ামত। যে মানুষ যাকে ভালোবাসবে, যে মানুষ যাকে ফলো করবে, যে মানুষ যার ফ্যান হবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে উঠবে, তার সাথে তার হাসর হবে। সেই জন্য যদি আমরা আলেম ওলামাকে ভালোবাসি, আল্লাহ ওলিদেরকে ভালোবাসি, নিজের মা বাপকে ভালোবাসি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওলি আউলিয়াদের সাথে আমাদেরকে তুলবেন, তাদের পাশে বসাবেন, তাদের সাথে কিয়ামত করবেন, তাদের সাথে হিসাব নিকাশ হবে। তারা যেমন আল্লাহ ওসিলায়, আল্লাহ রহমতে ছাড় পাবে, তুমিও তার সাথে সাথে তাদের ওসিলায়, তাদের রহমতে তুমিও পার হয়ে যাবে। আর নিজের যদি বন্ধু বান্ধব ওই গাঁজাখোর মদখোর হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেরকম ভাবে তারা যেমন পাকড়াও হয়ে যাবে, তুমিও পাকড়াও হয়ে যাবে। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জত খুব ছোট্ট জিন্দেগি দিয়েছেন,
এত ছোট্ট জিন্দেগি দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যান্য জামানার নবীদের উম্মতরা যদি শুনতো যে আমার জামানার উম্মতরা কতটা জিন্দেগি পাচ্ছে, তাহলে তারা বলতো যে আমরা গাছের তলায় কাটিয়ে দিতাম। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বুড়ি মা কাঁদছে যে আমার 300 বছরের একজন নওজওয়ান ছেলে মারা গেছে। কি করছে? এবার একটু পানি দেবে বোতলে। তোমার মাইকের ব্যবস্থা করছো না, 16 আনার বক্স আছে, বক্স কমসে কম নিয়ে এসে রাখো। ওইদিকে মায়েরা বোনেরা সব বসেছে, জোরে কথা না বললে শুনতেও পাবে না। পানি দিয়ে একটু আমায়। মাশাআল্লাহ চাটা খুব সুন্দর হয়েছিল, পরে এতক্ষণ চললো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমরা পানি খাই, পানি খাওয়ার মধ্যে 6টি সুন্নত। আল্লাহর নবীর কটা সুন্নত? 6টি সুন্নত। আর এক একটা সুন্নত যদি পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। এক একটা সুন্নত আমার যদি কেউ পালন করে, আমার একটা সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়িত করে, আমি আল্লাহ এত খুশি হই যে 100 শহীদের সওয়াব দান করবেন। একটা সুন্নত এত দাম। আর এই পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নত আমরা পালনই করি না। সেই জন্য এই ছোট্ট যে জিন্দগিটা দিয়েছে, এই জিন্দগি এত ছোট যে অন্যান্য নবীগণের উম্মতরা যে জিন্দগিটা পেয়েছে তার তুলনায় তো অবশ্যই ছোট। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা নবী ছিলেন, সেই নবীটা 850 বছর শুধু নবুয়তি কাজ করেছেন। কত বছর? 850 বছর শুধু দাওয়াত দিয়েছে, মানুষকে ডেকেছে, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর জিন্দেগি। সেই তুলনায় আমাদের কত? মানুষ 100 টপকা, তখন 100 টপকাচ্ছে না, 50, 60, 70 এর মধ্যে। যা আগেকার ইঞ্জিন আছে তাদের চলছে, নতুন যে ইঞ্জিন আসছে সেই ইঞ্জিন চলবেই না। হ্যাঁ, চায়না মাল না। সেই জন্য অতি ছোট্ট জিন্দেগি, এই জিন্দেগিটা এমন আমরা করে ফেলেছি, এত মায়া মমতা, এত মায়া জালের মধ্যে আটকে গেছি, পুরো পাগল হয়ে গেছি। এত মানুষকে বোঝানো হচ্ছে, এত ডাকা হচ্ছে, এত বলা হচ্ছে, এত দিনের কথা শুনছে, কোনো দাগ কাটছে না দিলে। লালসা ময়ের মধ্যে পড়ে গেছি, পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো জশ লাগবে, আরো দাপট লাগবে, আরো পদ লাগবে, এইরকম ভাবে মানে পুরো দুনিয়ার মধ্যে পুরো নিমজ্জিত হয়ে গেছি। একটু ভাবুন না, একটু মানে যখন পুরো দুনিয়া নিস্তব্ধ, একটু চোখটা বন্ধ করে একটু ভাবুন। দুনিয়া তো আসবেই, দুনিয়া তো পায়ের নিচে আসবেই। মুমিনের জন্য তো দুনিয়া কি নিয়ামত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া তো বান্দা তোকে দেবো। দুনিয়া তো আসবেই, কিন্তু দুনিয়ার জন্য আমরা আখিরাতকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমার কিছু বান্দা আছে তারা শুধু বলে, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দাও, দুনিয়াতে যশ দাও, দাপট দাও, পদ দাও, আমাকে আরো খ্যাতি দাও, আমার আরো টাকা দাও, আরো জমি জায়গা ধন সম্পদ সমস্ত কিছু দুনিয়াতে দাও। আর দুনিয়াতে নিতে কখন নিঃশ্বাসটা টুক করে বন্ধ হয়ে যায় আর খালি হাতে কবরে চলে যায়, সে বুঝতেই পারে না।
আর আমার কিছু জ্ঞানী বান্দা আছে, আমার কিছু প্রকৃত বান্দা আছে, আমার ভালোবাসার কিছু বান্দা আছে, তারা বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাকে দুনিয়াতেও দান করো, দুনিয়াতেও মঙ্গল দান করো, শান্তি দান করো, এবং তার সাথে সাথে আখিরাতেও শান্তি দান করো, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা বুদ্ধিমানের কাজ কি হবে? নিশ্চয়ই আমরা সবাই প্রত্যেকে বুদ্ধিমান। আল্লাহ বলে ইজ্জত আমাদের তালগুলোকে ঠিক রেখেছে। আমাদের দুনিয়ার মানুষ যদি ডাকে যে হে অমক, হে মামা, হে ভাগনা একটু শোনো, আর যদি সেই মানুষের ডাকে সাড়া না দেওয়া হয়, তার সাথে সমস্ত কিছু কাট হয়ে যায়, তাই না? যদি পাশের বাড়িতে বিয়ে হয়, যদি বিয়ে হয় আর মেয়ের বিয়ে আর দাওয়াত দিয়েছে, আপনি বাড়িতে থাকা সত্ত্বেও তার বিয়েতে না যান, তাহলে কি হয়ে যায়? সমস্ত কিছু বন্ধ, এমনকি তাদের জন্য মাটি পর্যন্ত, কবরের মাটি পর্যন্ত হারাম করে দেয়। সামান্য একটা বান্দা, প্রতিবেশী, পাশের বাড়ি, সে তোমায় বিয়েতে দাওয়াত দিয়েছিল, তার মেয়ের বিয়ে হোক, ছেলের বিয়ে হোক, তুমি যাওনি থাকা সত্ত্বেও, সে এতটা কষ্ট পায়, এতটা রাগান্বিত হয়ে যায়। আর যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে বানিয়েছে, তোমাকে প্রত্যেক দিন 18 লক্ষ টাকার অক্সিজেন, শুধু অক্সিজেনের যদি হিসাব করা হয়, সিলিন্ডারাইজ করা হয়, যে অক্সিজেনটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দিচ্ছেন, সেটার দাম হচ্ছে প্রতিদিন 18 লক্ষ টাকা। কত? 18 লক্ষ টাকা। পানির কথা বাদ দাও, এই চোখ, কান, নাক, এই সমস্ত যে সিস্টেম, এই সিস্টেমের কথা বাদ দাও। আজকে আমরা একটা মানুষের জানাজা পড়ে এলাম, তার মানুষ এখনো 50 পেরোয়নি, তার 2টো কিডনি চলে গেছে। আমাদের কিডনিগুলো যখন ভালো হয়ে গেছে আল্লাহ, এর জন্য আমরা কোনো কিছু পে করি? আমাদের চোখ দিয়েছে, যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করো। যাকে আল্লাহ চোখ দিয়েছিল, নিয়ে নিয়েছে কোনো কারণবশত, তাকে জিজ্ঞাসা করো চোখের মর্ম, ক কোটি টাকা দাম জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদের পুরো নিয়ামত দিয়েছেন, এত কিছু আমাদেরকে দিচ্ছেন, তারপরেও শুধু ডাকছেন দিনে 5 বার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হে বান্দা, তুই দুনিয়া 24 ঘন্টা কর, শুধু 5টা মিনিটের জন্য আমার কাছে আয়, আর আমার সামনে দাঁড়িয়ে বল আল্লাহু আকবার, বলে 4টে রাকাত নামাজ পড়, 2টো রাকাত ফজরের নামাজ পড়, 3টে রাকাত মাগরিবের নামাজ পড়, 4টে রাকাত ইশার নামাজ পড়। এই সামান্যটুকু ডাকছে। চিন্তা করো, আমার সেই আল্লাহর ডাক শুনছি, কানে ঢুকছে, তারপরেও চায়ের দোকানে কোনো ফোন নিয়ে ঘরে আড্ডা মারছি, কেউ কোনো কাজে বেরিয়ে যাচ্ছে, সামান্য বাহানা দিয়ে ছেড়ে দিচ্ছে। এগুলো শোনার জিনিস নয়, এগুলো আমলের জিনিস। আমার দিলে যদি দাগ না কাটে, আবার কবে কাটবে? দুনিয়ায় আসার সিস্টেম আছে, যাওয়ার কোনো সিস্টেম নেই। দাদা বেঁচে আছে, নাতি চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বাপ বেঁচে আছে, বেটা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আসার সিস্টেম আছে। আমাদের দাদারা প্রথমে এসেছেন, তারপরে আব্বারা এসেছেন, তারপরে আমরা এসেছি, কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নেই যে দাদা আগে এসেছে বলে দাদা আগেই যাবে, নাতি পরে যাবে, এরকম কোনো নিয়ম নেই, এরকম কোনো রুলস নেই। তাহলে আমি কিসের বাহানা দিচ্ছি? এখন আমার 20, এখনো আছে 60, এখন সময় হয়নি, এখন একটু মজা করে নি, এখন একটু সিরিয়াল দেখে নি, এখন একটু টিভি দেখে নি। এই সিরিয়াল দেখতে দেখতে তোমার নিঃশ্বাস বন্ধ হবে না, এর কি গ্যারান্টি আছে? এই ফিল্মটা এই মুভিটা দেখতে দেখতে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে না, তার কি গ্যারান্টি আছে? সেই জন্য এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে একদম অঙ্গীকার করি, ওয়াদাবদ্ধ হয় যে আল্লাহ যা হয়ে গেছে, জীবন থাকতে এই গুনাহ আগামীতে করব না। জীবন থাকতে সমস্ত রকমের যত গুনাহ খাতা আছে, সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করলাম। হে আল্লাহ, যতটা পারবো দিন শিখবো, তার উপর আমল করার চেষ্টা করব। হে আল্লাহ, তুমি আমাকে বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও।
এবং তার সাথে সাথে যারা আমাদের আব্বা আম্মা, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা তোমারটাকে সাড়া দিয়ে চলে গেছে, তাদেরই আমরা আওলাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত এলান করছেন, পিতার জন্য বাচ্চার দোয়া, বাচ্চার জন্য পিতামাতার দোয়া, মাঝখানে কোনো পর্দা রাখে না। পুরো দুনিয়া মিলে যদি একটা মানুষের জন্য দোয়া করে আর সেই দোয়াটা কবুল হওয়া না হওয়া ব্যাপারে 90% চান্স আছে। আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে। তাদের সেটা মক্কার ইমাম হোক, পুরো দুনিয়ার পীর সাহেব হোক, পুরো দুনিয়ার আলেম হোক, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াদা করছেন, একটা বাচ্চা যদি দুটো হাত তোলে আর নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য যদি দোয়া করে, আর একটা মা বাপ যদি হাত তুলে নিজের বাচ্চার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে আমি মাঝখানে কোনো পর্দা রাখি না, ডাইরেক্ট কবুল করি। এটা হচ্ছে আল্লাহর এলান, এখানে আবার কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতের এরকম এলান থাকা সত্ত্বেও কেন 1 বছর আমরা অপেক্ষা করি হাত তোলার জন্য? কেন আল্লাহটাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে গিয়ে একটু হাত তুলতে পারি না? দুনিয়া তো আসবি, দুনিয়া তো হবেই, দুনিয়ায় যা সঞ্চয় করছি সবই তো রেখে যাচ্ছি। আমার দাদারা, আমার আব্বারাও রেখে গেছে, আমাদেরকেও রেখে যেতে হবে। আমরাও যে এটা নিয়ে যাবো তা নয়। তাহলে কেন আল্লাহটাকে সাড়া দিচ্ছি না? আল্লাহর ঘরে একটু আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আমাদের মানে দেখে শুনে আমাদের চাল চলন দেখে তিনি বলেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, তোমরা কি ভেবে নিয়েছো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, কোনো কারণ ছাড়াই সৃষ্টি করেছি? তোমাদের চাল চলন দেখে মনে হয়, তোমাদের যে রুলস, তোমাদের যে অ্যাটিটিউড, সেটা দেখে মনে হয় যে তোমরা দুনিয়াতেই থাকবে, দুনিয়াতেই সারা জিন্দেগি থাকবে, তোমরা আমার কাছে আর ফিরে আসবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতটা তোমরা হয়তো শুনোনি, যে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়, চাই সেটা ফিরাউন হোক, চাই সেটা সাদ্দাত হোক, চাই সেটা নমরুদ হোক, চাই সেটা হামান হোক, যারা আল্লাহর সঙ্গে যুদ্ধে নেমেছিল, চাই সেটা ফিরাউন যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, 400 বছর ধরে মিশরে রাজত্ব করছে। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে চ্যালেঞ্জ লাগাচ্ছে নবী মুসার সামনে। মুসাকে বলছে, হে মুসা, তুমি কোন আল্লাহর কথা বলছো? আমিই তো আল্লাহ, আমি আল্লাহ, ছোটখাটো আল্লাহ না। আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। আজকে মিশরে গিয়ে দেখো সে সুকটি হয়ে পড়ে আছে। শেষ জীবনে কলেমা পড়তে গিয়েছিল, তখন ফেরেশতা এক মুঠো কাদা নিয়ে মুখে চেপে ধরেছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবলকে সমস্ত উম্মতকে মারার জন্য পেছন থেকে গেল, আর পেছন থেকে গিয়ে যখন নীল নদের সামনে এলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে নীল নদে মারলেন। 12টা রাস্তা হয়ে গেল, 12 লক্ষ উম্মত নিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মত নীল নদ পার হয়ে গেল, ফিরাউন এলো। ফিরাউন সেই রাস্তা দিয়ে যখন যেতে আরম্ভ করলো, দুদিকের পানি সমান হয়ে গেল। আমরা জানি, বিস্তারিত ঘটনা শুনেছি। তিনার ঘটনা, তিনার ওয়াকিয়া বলতে গেলে পুরো সারা রাত পার হয়ে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলতে। তো সেই রকম মানুষকেও এই দুনিয়া ছাড়তে হয়েছে। সমস্ত নবী আমরা শুনেছি, জানি, ইতিহাস জানি, তারাও দুনিয়াতে আজ বর্তমান নেই। আমাদের নবী দোজাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে ইজাজত নিয়ে আসা হয়েছিল, তিনিও দুনিয়ায় আজ বর্তমান নেই। তো আমরা আছি, আমরা আজকে বর্তমান, কালকে অতীত হব। গতকাল যারা বর্তমান ছিল, আজকে তারা অতীত। এই চির সত্যটা আমরা দিলে বসাতে পারি না। শয়তান আমাদের মাথায় এটা আনতে দেয় না। যদি ভাবি, হাট কি ভাবছিস, আজকে আছিস, আজকের মজা নে, কালকে যা হবে দেখা যাবে। অথচ এর চির সত্য বুদ্ধিমানের কাজ ওটাই যে বর্তমান থেকে ভবিষ্যতের পুঁজি সঞ্চয় করে। যে বর্তমানে থেকে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ নয়, ওই ভবিষ্যৎ,
নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারী গণরা, যারা আল্লাহকে মেনে নিয়েছো এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছো, তোমরা শুনে নাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ওয়াল তাযু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। তোমরা প্রত্যেকেই চিন্তা করো, তোমরা প্রত্যেকেই এই অনুশোচনা করো যে তোমরা আখিরাতের জন্য কি সঞ্চয় করেছো। যার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, যার কাছে টাকা পয়সা আছে, অ্যাসেট আছে, তাকে আমরা বুদ্ধিমান মনে করি। যে মানুষটা অসময়ের জন্য অনেক কিছু সঞ্চয় করে রেখেছে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন? যারা আখিরাতের জন্য সঞ্চয় করে রেখেছে, নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছে, তারাই সফল কাম এবং তারা কি সাকসেস। আমরা এমন সঞ্চয় করছি যে হারিয়ে যেতে হবে, এমন সঞ্চয় করছি যে খালি একটা সাদা পোশাক পরে চলে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমরা এমন জায়গায় সঞ্চয় করছি যে সেখান থেকে যারা যাবে তারা কিছু গিয়ে দিয়েও আসবে না। আজ পর্যন্ত শুনেছো কোনো কবরে আলমারি হয়েছে? হ্যাঁ, কবরে আলমারি করে নাকি? যে এই মানুষটা দুনিয়ায় প্রচুর মেহনত করেছে, 10 বিঘে 20 বিঘে জমি করেছে, 10 কোটি টাকা কামিয়েছে, 1 কোটি টাকা দিয়ে আসছি, ফেরেশতা যখন প্রশ্ন করবে তখন কিছু দিয়ে দেবে? হ্যাঁ, আজ পর্যন্ত শোনা গেছে কোথাও? হ্যাঁ, যে কাপড়টা আমাদের এখানে পরিয়ে দেয়, শেষ যখন বিদায় দেয়, সেই কাপড়ে কোনো পকেট আছে নাকি? যে চেক ফেক, একদম চেক লিখে দিয়েছে, যে যা চেক সাইন করে দিয়েছে আর মাঝখানটা ফাঁকা রেখে দিয়েছে, যত অ্যামাউন্ট পাবে বসিয়ে নাও, তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। এমন সিস্টেম আছে নাকি? তাহলে আমরা যখন বিপদ থেকে বাঁচতেই পারবো না, তাহলে আমরা কোন সাহসে মসজিদে যাই না? আমাদের ভয় তো নিশ্চয় হয়, আমরা বিশ্বাস করি না যে কবর বলে কিছু আছে, জান্নাত জাহান্নাম বলে কিছু আছে। আর বিশ্বাস করলে তাহলে আমরা মানতে কেন পারছি না? যে আমার সামনে প্রশ্ন আসবে, মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা। আমার রবকে যখন খোদা ডেকেছে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, হে বান্দা আয় কামিয়াবি সফলতা, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো। তখন তুমি কেন যাওনি? সেই জন্য সম্মানিত ভাই সকল, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। এখানে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সমস্ত আহকাম এবং নবীর তরিকাকে পালন করতে হবে, এবং তার সাথে সাথে মানুষের হক আছে। মানুষের সাথে আমরা আমরা সামাজিক প্রাণী। আল্লাহ রাব্বুল ইজ্জত একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক, কেউ ভাই, কেউ বোন, কেউ মা, কেউ বাপ, কেউ দাদা, কেউ দাদি, কেউ নানা, কেউ নানি, এরকম সম্পর্ক প্রত্যেকের প্রতি প্রত্যেকের হক দিয়েছে। যারা আমাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, যেমন মামুর আব্বু, আমাদের নানু দুনিয়া ছেড়ে গত বছর দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, তার জন্য আমরা সবাই হাত তুলবো। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন। যেমন কোথাও কালামুল্লাহর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাস স্থাপনকারী গণরা, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে আমার কাছে ফিরে এসো। যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান হচ্ছ ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। আর সম্মানিত ভাই সকল, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতই যথেষ্ট নয়, তার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আরো কিছু হক আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার বান্দারা, তোমাদের উপর 5টা হক হচ্ছে আল্লাহর। এই বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা।
আল্লাহর নবী কটা হক? 5টা আল্লাহ রাব্বুল ইজ্জতের হক বয়ান করেছেন, যে আল্লাহ রাব্বুল ইজ্জতের 5টা হক। কটা হক? 5টা হক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হকগুলো গোনাচ্ছেন, যে প্রথম আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ এক, ওয়াহদা লা শারীকা লা, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, যাবতীয় প্রশংসার মালিক তিনি, যাবতীয় রাজত্বের মালিক তিনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই চতুর্দিকে আমরা যা দেখতে পাচ্ছি এবং যেগুলো দেখতে পাচ্ছি না, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজান, এই সমস্ত কিছু একচ্ছত্র প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল ইজ্জত। এবং ওয়া ইয়ামুতু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীতু, সেই আল্লাহ তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। ওহু আলা কুল্লি শাইইন কাদির, এবং সমস্ত কিছু তার অধিকারে। সেই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, 40 টাকায় 1 টাকা গরীব মিসকিনদের যাকাত দিতে হবে, এবং বাইতুল্লাহ হজ করতে হবে। এই 5টা জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের হক। এবং তার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। হে আমার বান্দারা, তোমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের হকগুলো আদায় করে নাও, এবং তার সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার হক আদায় করো, তাদের খেদমত করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা, পিতা এবং মাতা, আব্বা এবং আম্মা, দুজনের মধ্য থেকে কোনো একজন অথবা উভয়ে যদি তোমাদের জীবনকালে থাকে, তোমরা যদি দুনিয়ার জীবনে তাদেরকে পাও, তাদের খেদমত করো, তাদের হক আদায় করো। তাদেরকে কখনো ধমক দিও না, তাদের আওয়াজের চেয়ে উঁচু আওয়াজে কথা বলো না, এমনকি এমন কোনো কষ্ট দাও না যে তুমি মুখ দিয়ে উফ শব্দটা বার করছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের হক বয়ান করেছেন, তার সাথে সাথে মা বাবার হক বয়ান, এমনকি দোয়া পর্যন্ত শিখিয়ে দিচ্ছেন যে দুনিয়ায় যদি আল্লাহ রাব্বুল ইজ্জত পিতামাতাকে রাখেন তাহলে তাদের খেদমত করো, দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য হাত তোলো আর বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার আব্বা আমার আম্মা দুনিয়ায় আমায় খুব ভালোবেসেছে, আমাদের প্রতি তার দয়া মায়া ইহসান মায়া মমতা অনেক ছিল। হে আল্লাহ, আজকে তারা তোমার ডাকে সাদে গহীন কবরে চলে গেছে। হে আল্লাহ, সমস্ত গুনাহ খাতা তার মাফ করে দাও। এই দায়িত্বটা আমাদের, এক জায়গায় নয় একাধিক জায়গায়। কোথাও বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কোথাও বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে তোমরা পিতামাতার সহিত সৎ ব্যবহার করো। এত মূল্যবান একটা সম্পদ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষটা মক্কার জমিনে সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছেন, কিন্তু কোনোদিন তাদের জন্য বদদুয়া করেননি। তায়েফের ময়দানে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তো সেখানকার বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিয়ে যে এই মানুষটা পাগল, এই মানুষটা তোমাদেরকে ধ্বংস করতে এসেছে, একে তোমরা মারো। তখন সমস্ত বাচ্চারা ইট পাটকেল যে যা পেয়েছিল সেই নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মেরেছিল। সেই মানুষদের জন্য আল্লাহ নবী বদদুয়া করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন ওই সমস্ত মানুষদের জন্য যারা নিজেদের জীবদ্দশায় আব্বা আম্মাকে পেল, কিন্তু তাদের খেদমত করে, তাদের হক আদায় করে, তাদেরকে ভালোবেসে, তাদের সাথে ভালো ব্যবহার করে নিজে জান্নাতের মালিক বনে যেতে পারলো না, নিজে জান্নাতের হকদার বানতে পারলো না, সেই মানুষগুলোর জন্য বদদুয়া করছেন আল্লাহর নবী। সেই মুসলিম শরীফের হাদিস বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বদদুয়া করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিবা আনফুহু সুম্মা রাগিবা আনফুহু সুম্মা রাগিবা আনফুহু। হে আল্লাহ, তুমি ওই মানুষটাকে ধ্বংস করে দাও, ওই মানুষটাকে ধ্বংস করে দাও, ওই মানুষটাকে ধ্বংস করে দাও। তখন সমস্ত সাহাবা অবাক হয়ে গেছেন। যে মানুষটা হাত তুললে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেন, যে মানুষটাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো রাহমাতুল লিল আলামিন করে, পুরো দুনিয়ার জন্য শান্তি স্বরূপ যাকে পাঠিয়েছেন, সেই মানুষটা বদদুয়া করছেন কার জন্য? তখন সাহাবারা জিজ্ঞাসা করছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কার জন্য বদদুয়া করছেন? কোন মানুষটা এত দুর্ভাগ্য যে আপনার বদদুয়ার শিকার হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলা ওই ব্যক্তি, ওই ছেলে এবং ওই মেয়েটা ধ্বংস হয়ে যাক, তা সে বরবাদ হয়ে যাক যে নিজের জীবনকালে, যে নিজের দুনিয়ার জিন্দেগিতে পিতা এবং মাতার মধ্য থেকে দুজনকেই অথবা একজনকে পেল, কিন্তু তাদের খেদমত করে, তাদের হক আদায় করে, তাদেরকে ভালোবেসে নিজের জান্নাত কামিয়ে নিতে পারলো না, নিজের জান্নাতের হকদার বানতে পারলো না, সেই মানুষটা ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবীর বদদুয়া, যে নবীর মাকাম মর্যাদা স্থান, যে নবী আল্লাহকে কতটা ভালোবাসে, আল্লাহ কতটা ভালোবাসে আমরা সবাই শুনলাম। তো আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে যদি প্রতিষ্ঠিত হতে চাই, আমরা দুনিয়াতে এবং আখিরাতে যদি সফল কাম হতে চাই, আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমরা যদি পুলসিরাতের পুল বিদ্যুৎ গতিতে পার হতে চাই, তাহলে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত করতে হবে, তার সাথে সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের হকগুলো আদায় করতে হবে, তাদের খেদমত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন। সাহাবীটা এসে জিজ্ঞাসা করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব থেকে সৎ ব্যবহারের হক কে? আমার উপর সব থেকে দায়িত্ব কার বেশি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের হক সব থেকে বেশি আদায় করো। তখন সেই ব্যক্তিরা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, তারপরে কার হক? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উম্মুকা, তোমার মা, তোমার মায়ের হক সব থেকে বেশি, তার হক আদায় করো, তার খেদমত করো। আদামিয়ুন সুম্মা আইয়ুন, সেই ব্যক্তিরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা আইয়ুন, তারপরে কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উম্মুকা, তারপরে তোমার মা। সেই ব্যক্তির তিনবার প্রশ্ন করেছে যে সুম্মা আইয়ুন, সুম্মা আইয়ুন, সুম্মা আইয়ুন, তারপরে কে, তারপরে কে, তারপরে কে? দুজাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই উত্তর দিয়েছেন সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা। যখন চতুর্থবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা আইয়ুন, তখন দুজাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা আবুকা, ফির পুনরায় তোমার আব্বার হক আদায় করো। আমরা সমস্ত মানুষ জানি আমাদের আম্মারা, আমাদের বোনেরা এমন তিনটে জিনিসের কষ্ট সহ্য করে, বেদনা সহ্য করে, যে বেদনা, যে কষ্ট